আসসালামু আলাইকুম। একদমই নতুন এপিসোড নিয়ে আসলাম। নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন ঘটনাতে যাই। ক্লাস চলাকালীন সময়ে জামিল হঠাৎ রাহাতকে কোণে দিয়ে খোঁচা দিল। রাহাত তাকাতেই সে বলল, বুবু চর্চার নাম শুনেছিস? কিসের নাম? বুবু চর্চা এক ধরনের ডাইনি বিদ্যা, প্রেত সাধনা টাইপ ব্যাপার স্যাপার। জানিস এখন স্যার কি নিয়ে লেকচার দিচ্ছে? মলিকিউলার সিস্টেমেটিক। আর তোরা মাথা ভুডু চর্চা। পাগল তুই, মানুষ হবি কি কবে? ক্লাস শেষে সব বলবো। জামিল রাহাতকে টেনে রহিম মিয়া চায়ের ঝুপড়ির পাশে নিয়ে গেল। কণ্ঠ নামিয়ে বলল, আমার সাথে এক জায়গায় যাবি? কোথায়? লালমাটিয়ার একটা বাসায়। সেখানে গিয়ে কি হবে? আগে চল, তারপর বলবো। ওইখানে আমার উস্তাদ থাকে, পেট সাধনা করে। রাহাত অট্ট হাসি দিয়ে বলল, কে থাকে? তোর উস্তাদ পেট সাধনা করে? হ্যাঁ, আমার উস্তাদ। আমাকে বুধবার মানে আগামীকাল তার বাসায় দাওয়াত করেছে। তিনি একা থাকে। আমি বলেছি আমি আমার এক বন্ধুকে নিয়ে আসব। আমার রাতেও ওখানে থাকবো। একা থাকতে কেমন জানি লাগে, এই জন্য তুই থাকবি। রাতে থাকবো কেন? আগে বল তুই যাবি কি না, ভেবে দেখি। ভাবা ভাবির কিছুই নাই। ওইখানে ওনার সাথে একটু পরিচিত হবি। তোর থাকতে ইচ্ছা হলে থাকবি, না হলে চলে আসবি, সোজা হিসাব। কি, রাজি? ওকে, যা, রাজি। থ্যাঙ্কস দোস্ত। ঢাকা শহরে এমন জঙ্গলময় বাড়ি আছে এটা রাহাত জানতো না। বিশাল একতলা বাড়ি, চারপাশে অনেক বড় বড় গাছ। লনের ঘাসগুলো না কাটতে কাটতে অনেক লম্বা হয়ে গেছে। চারপাশে অযত্নের ছাপ। জামিল রাহাতকে প্রায় না শোনার মতো ফিসফিস করে বলল, ওস্তাদ কিছুদিন আগে মেক্সিকো থেকে আসছে। এর সাথে তোর পরিচয় কিভাবে হয়েছে? ইন্টারনেটে চ্যাট করতে করতে পরিচয়। ওরে বাবা, আমি এতদিন জানতাম ইন্টারনেটে চ্যাট করে প্রেমিক প্রেমিকা হওয়া যায়, আর এখন দেখি উস্তাদ আর সাগরদেরও হয়। হা হা, ফাজলামি করিস না। জামিল কলিং বেল টিপল, ডিং ডং। রাহাত হঠাৎ টের পেল অজানা আশঙ্কায় তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে। যে ভদ্রলোক দরজা খুলে দিলেন তাকে দেখে মুহূর্তেই সকল আশঙ্কা উঠে গেল। চশমা পরা, ভালো মানুষ টাইপ চেহারা একজন 50-55 বছর বয়সের লোক। তিনি অভ্যর্থনা জানিয়ে তাদের ভিতরে নিয়ে গেলেন। রাহাত আর জামিল এত সুন্দর করে সাজানো ঘর খুব কমই দেখেছে। দুজনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এত দামি আসবাবপত্র দেখে নিজের অজান্তেই চোখ ছানা বড়া হয়ে যায়। ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, তোদেরকে তুই করেই বলি। জামিল বলল, অবশ্যই, আমরা আপনার ছেলের বয়সী। স্যার, আমার বন্ধু আপনার সম্পর্কে জানতে চায়। বুড়োচর্যার ব্যাপারে তার খুব আগ্রহ। জামিলের বানানো কথা শুনে রাহাতের কান খাড়া হয়ে যায়। বুড়োচর্যা নিয়ে রাহাতের আগ্রহ, এটা ভাবতেই তার হাসি পাচ্ছে।